আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি কাঁঠালের দানা ভর্তার রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক। কাঁঠালের দানার ভর্তাটা কেমনভাবে রেসিপিটা বানালাম, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা প্লিজ স্কিপ করে দেখবে না, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন কতকগুলো আমি কাঁঠালের দানা নিয়ে নিয়েছি, অনেকগুলোই। তো এবার এটাকে আমি কোনো পানিতে সিদ্ধ করব না, জাস্ট শুধু আমি ফ্রাই প্যানে দিয়ে এটাকে ধিমে আছে 20 মিনিটের মতো রেখে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা। তো প্রথমে একটু আমি নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা করে নেব 2 থেকে 3 মিনিট। তো বন্ধুরা যে যেখান থেকে পারছে ভিডিও দেখছেন আমার দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, এটা একদম স্লো আছে, 20 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে সিদ্ধটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটা খোসা ছাড়িয়ে দেখালাম বন্ধুরা, আপনি খোসা ছাড়িয়ে যাচ্ছে একদম একদম পুরোটাই আমার সিদ্ধ হয়ে গেছে ভালো রকমভাবে। তো এবার বাকিগুলো আমি ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে ভালোভাবে বেটে নেব। তা আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো যারা আমার এখনও চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব জন্য অনুরোধ রইল, পাশে থাকার জন্যে। তো এবার আমি মিক্সিতে পুরোটাই দিয়ে দিলাম কাঁঠালের দানাটাগুলো। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার আমি এই ভর্তা করার জন্য মশলাগুলো এবার ভাজা করে নেব। তো একটা পাত্রেতে আমি ঢেলে রাখলাম, যে পাত্রেতে আমি এটা ভর্তাটা বানাবো সেই পাত্রেতে আমি ঢেলে রাখলাম। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো 4টে শুকনো লঙ্কা ভালোভাবে আমি লাল করে নেব, ভাজা করে নেব। আমার ভাজা করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে রাখলাম। আর 5 থেকে 6 পিস মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, এটাকে আমি ভাজা করে নিয়ে এটাকেও তুলে রাখলাম। আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি এটাকে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালোভাবে লাল করা অবধি অপেক্ষা করব বন্ধুরা। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাল করে নেব। তো আমার পেঁয়াজটা লাল করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে রাখলাম। তারপরে কালার আসার জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম তেলেতে। এই তেলটা আমি একটা বাটিতে তুলে নেব, দেখতে পাচ্ছেন আমি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ যে ভাজার বেরেস্তাটা, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রসুনের কোয়া আর তোমার শুকনো লঙ্কা, এটা 3টেই। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে এই 3টে মিশ্রণকে একসাথে ভালোভাবে চটকিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কাঁঠালের দানা ভর্তার সাথে পুরোটাই মিক্সড করে নেব। এবার যে বাকি যে তেলটা ছিল পুরোটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিলে রেডি আমার কাঁঠালের দানা ভর্তা ঝটপট। তো কেমন এই রেসিপিটা হয়েছে কাঁঠালের দানা ভর্তা বন্ধুরা কমেন্টে করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত, আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।